এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব? তারাবি নামাজ 4 রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা? সালাতে সিজদার সময় আগে নাক নাকি কপাল? 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে। এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? সাইফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ধূমপান ছাড়তে আপনার পরামর্শ চাই। ধূমপান ছাড়ার জন্য খুব দারুণ একটি সুযোগ বা মোক্ষম একটি সময় আসছে, হলো রমাদানুল কারীম। রমাদান মাসে আমরা প্রায় 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা দেশভেদে আমরা সিয়াম পালন করে থাকি। তো এই যে 14-16 ঘন্টা আমরা সিয়াম পালন করে থাকি, এই টাইমে তো আমরা সিয়ামের কারণে এমনিতেই পানাহার করতে পারি না, ধূমপান থেকে তো বিরত থাকতেই হয়। যারা ধূমপায়ী তারা এই সময়ের বাইরেও তারাবিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়, মিনিমাম 1.5 ঘন্টার সময় কমপক্ষে লেগে যায় উজু ইত্যাদি সব মিলিয়ে। তাহলে এই 1.5 ঘন্টা তিনি বিরত থাকেন, তাহলে 16 ঘন্টার সাথে আরও 1.5 ঘন্টা যোগ করলে 17, 17.5 ঘন্টা, বা 14 ঘন্টার সাথে যোগ করলে 15, 15.5 ঘন্টা। এরপর 6 ঘন্টা যদি আমরা ঘুমাই, তাহলে দেখা যাবে যে আমাদের পুরো দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে মাত্র আর 1-2 ঘন্টার ট্যাকেল দিতে পারলেই কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যায়। অর্থাৎ ইফতারের পর থেকে তারাবি পর্যন্ত এই সময়টা আপনি একটু সবর করলেন, একটু নিজেকে অন্য কোনো কিছুতে ব্যস্ত করে রাখলেন এবং সংগ্রাম করলেন যে এই টাইমটাতে আমি কোনোভাবেই ধূমপান করব না, তারাবির সাথে সাথে শুয়ে পড়লেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য এটি ছাড়াটা অনেক সহজ হবে। অর্থাৎ ছাড়ার একটা উপযোগিতা, একটা উপলক্ষ্য তৈরি হয় রমাদান মাসে। আর মানুষ যখন হিম্মত করে, সৎসাহস করে, মানুষ দ্বারায় অসম্ভব আসলে কিছুই থাকে না। দরকার সেই সিরিয়াস লেভেলের সদিচ্ছা। ইচ্ছাটা দুর্বল থাকলে মানুষ আসলে করতে পারে না, ইচ্ছাটা প্রবল থাকা উচিত এবং যে কোনো মূল্যে আমি করবো প্ল্যান করা উচিত। বিষয়টা এরকম না যে এটা না করলে আমি মরে যাবো, এই পর্যায়ে না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট তো আমি সহ্য করার মতো মানুষকে থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন এই বদ অভ্যাসটি পরিত্যাগ করার। এবং যে সমস্ত ভাইরা আমরা এই সমস্ত রোগে আক্রান্ত, বদ অভ্যাসে আক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করুন। মিনহাজ পারভেজ আপনি লিখেছেন, সালাতে সিজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে, আর সিজদা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? দেখুন, আমরা যখন সিজদা যাব, তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে। এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না, এবং ওঠানোর ক্ষেত্রেও তাই, একসঙ্গে উঠতে পারে। মূলত হাত আমাদের আগে যাবে, এরপরে আমাদের মাথা যাবে। মাথার মধ্যে স্বাভাবিকভাবে কপাল আগে, এরপর নাক যেতে পারে, ওঠার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। লুৎফুর রহমান লিখছেন, এখন থেকে কিভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করব? রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবো, নফল রোজা রাখবো। এটি রমাদানের প্রস্তুতির একটি কাজ। দ্বিতীয়ত, রমাদানের মাসাইল ফাজাইলগুলো এখন থেকে জানবো। রমাদান মাস সংশ্লিষ্ট যে ইবাদত আছে সেগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করা। যারা উমরা যাবেন এখন থেকে প্রস্তুতি নেওয়া, যারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন, তারাবির সালাতে থাকবেন, তারা এখন থেকে তারাবির সালাতে যে অংশ তেলাওয়াত করা সেগুলো যেন বুঝতে পারেন, সেজন্য কোরআন কারীমের তর্জমা অথবা আমরা যে বই সংকলন করেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, সে বইটি সংগ্রহ করতে পারেন। এরকম আরও যে সমস্ত বই আছে যেগুলো দিয়ে আপনার রমাদানকে আপনি অর্থবহ করতে পারেন, সেগুলো সংগ্রহ করা, এখন থেকে প্রস্তুতি নেওয়া, এটি রমাদানের প্রস্তুতির অংশ ইনশাআল্লাহ তাআলা। রুটিন করে ফেলা আগে থেকে, যে ইবাদতবন্দি কখন কোনটা করব না করব, পরিকল্পনা করে ফেলা যে কোন কোন বিষয়গুলো আমার রমাদান ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, সেগুলো এখন থেকে যাতে আমার এবাদতে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য প্রস্তুতি গ্রহণ করা। ক্ষুদ্র লেখক আইডি থেকে আপনি লিখেছেন, 1 বছর আগে আমাদের টাকা ছিল 2 থেকে 3 লাখ, এখন 3 থেকে 4 লাখ টাকা আছে। এর মধ্যে 2 লাখ অন্যদের কাছে। 1 বছর আগে আমি বুঝি নাই, আমার মা বাবা জাকাত দেন নাই, এখন এই টাকার জাকাতের বিধান কি? এই টাকাটা যেহেতু আপনার মা বাবা ইতিমধ্যে দেননি, বিশেষ করে অন্যদের কাছে যে টাকা ছিল, এখন আপনি সে টাকা জাকাত দিতে পারবেন। কারণ জাকাত এমন একটা ইবাদত, যদি সময় মতো সেটি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে দিলেও কিন্তু সেটি আদায় হয়, অর্থাৎ পরে দিলেও আদায় হয়ে যাবে। আপনি এখনও দিতে পারেন, তবে বিলম্ব দিয়েছেন সেজন্য ইস্তেগফার করা উচিত। রোমা খান আপনি লিখেছেন, তারাবি নামাজ 4 রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা? তারাবির সালাত আপনি একসঙ্গে 4 রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত। দেখুন, তারাবির সালাত 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। শুধু তারাবির সালাতই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়বে। এই জন্য ফরজ সালাত এবং নির্দিষ্ট যে ফরম্যাট রাখা আছে সেই ফরম্যাট সালাতের বাইরে সকল সালাতগুলো আমরা 2 রাকাত 2 রাকাত করে পড়বো, নফল এবং এক্সট্রা সালাতগুলো। সেই হিসাবে
আমরা তারাবির সালাত এটিও এক প্রকারের নফল এবং সুন্নাহ সালাত, বিধায় সেটিও আমরা 2 রাকাত 2 রাকাত করে পড়ব। 4 রাকাত একসাথে পড়াটা সুন্নাহ নয়, যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে, বাট 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই হলো উত্তম এবং সেটি হলো সুন্নাহ। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ আলী আপনি লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি মৌসদ আজআব উদ্দাওলা মুস্তাজাব উদ্দাওলা কীভাবে হয়? আপনার বানানটাতে বোধহয় একটু সমস্যা আছে, যাই হোক। ভাই মোহাম্মদ আলী আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। মুস্তাজাবুদ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা। মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন, যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, এটা কিভাবে হবে? এই বিষয়ে একজন সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না। অন্যান্য সাহাবীরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কীভাবে আপনার মতো আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। তখন তিনি একটা কথা বলেছেন, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তোমার খাদ্যকে তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। অর্থাৎ তোমার উপার্জন, তোমার খাদ্য যদি হালাল থাকে, তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে। যাদের খাবার, যাদের উপার্জন যত পিওর হয়, যত নির্ভেজাল হয়, যত ঝামেলামুক্ত হয়, যত ফ্রেশ হয়, যত হালাল হয়, যত পবিত্র হয়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে তত বেশি কবুল হয়। খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না, হারাম থেকে, হারামের লেশ থেকে এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে, এমনকি আপনার সুন্নাহসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, হালাল তো বটেই ডেফিনেটলি, এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করা।